নমস্কার। আজ ২০শে জুন, আর আমরা আজকের কিছু বাছাই করা খবর নিয়ে একটু গভীরে আলোচনা করব। হ্যাঁ, আমাদের হাতে আসা বিভিন্ন সূত্র থেকে এই খবরগুলো পেয়েছি আমরা। বিশেষ করে নজর থাকবে উত্তর পূর্ব ভারতে, তাই না? মানে ওখানকার কিছু ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ, যোগাযোগ ব্যবস্থার সংকট। একদম ভেঙে পড়া সেতু, সেগুলো সারানোর চেষ্টা, এই সব নিয়ে কথা হবে। আর তার সাথে জাতীয় রাজনীতি, কিছু মন্তব্য, পাল্টা মন্তব্য, আর আন্তর্জাতিক স্তরেরও একটা জরুরি বিষয় আছে। হ্যাঁ, আছে। চলুন তাহলে শুরু করা যাক আলোচনাটা। প্রথমেই আসি একদম সাম্প্রতিক একটা খবরে, উত্তর পূর্বের যোগাযোগ ব্যবস্থা নিয়ে, মণিপুরের ননি জেলায়। ওই শিলচর ইম্ফল হাইওয়ে, মানে NH-37? হ্যাঁ, একদম। ওখানে একটা বড় ভূমিধস হয়েছে, আর তার ফলে যান চলাচল পুরোপুরি বন্ধ। ওহ, মানে বহু গাড়ি আটকে পড়েছে নিশ্চয়ই। হ্যাঁ, সূত্র বলছে শত শত গাড়ি। পরিস্থিতি বেশ উদ্বেগজনক। তবে একটা ভালো খবর যে এর ঠিক আগেই নাকি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেশ কিছু ট্রাক, মানে মালবাহী গাড়ি পার হতে পেরেছিল। হ্যাঁ, সেটা একটা বড় বাঁচোয়া, না হলে তো আরও সমস্যা হতো। ঠিক, কিন্তু এই ঘটনার চাপ তো অন্য রুটেও পড়ছে। যেমন ধরুন শিলচর কালাইন রোডের হারাঙ্গা যাও সেতুটা। ও হ্যাঁ, ওটা তো ভেঙে পড়েছে। তার কি অবস্থা এখন? তো ওখানে আপাতত একটা বাঁশের সাঁকো তৈরি হচ্ছে, মানে পারাপারের জন্য অস্থায়ী ব্যবস্থা আর কি। আচ্ছা, বাঁশের সাঁকো। আর স্থায়ী সমাধান? স্থায়ী সমাধানের জন্য বেইলি ব্রিজ বসানোর কথা হচ্ছে। দেশের সেরা টেকনিক্যাল টিম আসছে কাজটা করার জন্য। বেইলি ব্রিজ? এগুলো তো বেশ তাড়াতাড়ি তৈরি করা যায়, তাই না? আপৎকালীন পরিস্থিতিতে খুব কাজে দেয়। একদম কিন্তু চ্যালেঞ্জও আছে। বর্ষাকাল চলছে। ঠিক। এই সময় এই কাজগুলো করাটা বেশ কঠিন। আর শুনলাম সেতুর যে ঠিকাদার ছিল তার পেমেন্ট নাকি আপাতত আটকে দেওয়া হয়েছে। ও, তার মানে কি কাজের মান নিয়ে কোনো প্রশ্ন উঠছে? মনে তো হচ্ছে সেরকমই ইঙ্গিত, মানে একটা তদন্ত বা দায়বদ্ধতা নির্ধারণের ব্যাপার থাকতে পারে। সব মিলিয়ে পরিস্থিতিটা বেশ জটিল লাগছে, বিশেষ করে ডিমা হাসাও জেলার উপর চাপ বাড়ছে বলছেন। যখন কথা হচ্ছেই শিলচরের দিকে আরেকটা খবর আছে না, বাস চলাচল নিয়ে। হ্যাঁ হ্যাঁ, ওই আমরাঘাট কাবুগঞ্জ শিলচর রুটে বাসগুলোকে নাকি নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রিপ শেষ করতে বলা হয়েছে। আর স্টপেজে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, এরকম কিছু? ঠিক, স্টপেজে দাঁড়ানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। হয়তো যাত্রী পরিষেবা একটু ভালো করার চেষ্টা। আচ্ছা। আর বিমানবন্দরের কাছে উঁচু বাড়ি তৈরি নিয়েও তো কিছু নতুন নিয়ম আসছে। হ্যাঁ, মানে নিরাপত্তার কারণে আর কি, উঁচু বাড়ি নির্মাণ নিয়ন্ত্রণ করার জন্য নতুন বিধিমালা আনার কথা চলছে। হ্যাঁ, আচ্ছা, এই গেল পরিকাঠামোর দিকটা। এবার একটু রাজনীতির দিকে আসি। আসামের মুখ্যমন্ত্রীর একটা মন্তব্য। হ্যাঁ, হেমন্ত বিশ্ব শর্মার মন্তব্যটা বেশ আলোড়ন ফেলেছে। তিনি বলেছেন, কংগ্রেসকে যদি পরিষ্কার হতে হয় তাহলে গান্ধী পরিবারকে সরাতে হবে। বেশ বেশ চাঁচাছোলা মন্তব্য। হুম। এর উত্তরে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈও বেশ কড়া জবাব দিয়েছেন কিন্তু। কি বলেছেন তিনি? তিনি বিজেপিকে হোয়াটসঅ্যাপ হিন্দু বলে কটাক্ষ করেছেন। বলেছেন হিন্দু ধর্ম অনেক পুরনো, এর শিক্ষা মুখ্যমন্ত্রীর কাছ থেকে নেওয়ার দরকার নেই। ও, আর তিনি রাজ্যের মন্দির বা নামঘরের পবিত্রতা রক্ষা নিয়েও সরকারের দিকে আঙুল তুলেছেন। মানে সরকার ব্যর্থ হয়েছে বলছেন। ব্যাপারটা তাহলে পরিবারতন্ত্র বনাম ধর্ম এই দিকেই গড়াচ্ছে। হ্যাঁ, এখানকার রাজনীতিতে এই দুটো প্রসঙ্গ প্রায়ই ঘুরে ফিরে আসে। মানে এই বিতর্কগুলো নতুন নয়। আচ্ছা, এবার একটু আন্তর্জাতিক ক্ষেত্রে যাওয়া যাক। রাশিয়া আর আমেরিকার মধ্যে একটা উত্তেজনার খবর আছে। হ্যাঁ, রাশিয়া খুব কড়া ভাষায় আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছে ইরান ইসরায়েল সংঘাতে নাক না গলানোর জন্য। শোনা যাচ্ছে পুতিন নাকি ট্রাম্পকে এটাও বলেছেন যে আমেরিকার হস্তক্ষেপে বিশ্ব ধ্বংস হয়ে যেতে পারে। এটা কি সত্যি? সূত্র অনুযায়ী খবরটা এমনই। মানে পরিস্থিতিটা যে বেশ গম্ভীর তা বোঝাই যাচ্ছে। হুম। আর আমেরিকার ভেতরেও তো এর আঁচ পড়ছে। হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ। হ্যাঁ, যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে। একদিকে আন্তর্জাতিক চাপ, অন্যদিকে দেশের ভেতরেও ভিন্ন সুর। দেশের ভেতরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আঞ্চলিক ভাষার গুরুত্ব নিয়ে বলেছেন, তাই তো? হ্যাঁ, তিনি বলেছেন দেশের সংস্কৃতি, ইতিহাস এগুলো বুঝতে গেলে বিদেশি ভাষা যথেষ্ট নয়। আর যারা শুধু ইংরেজিতে কথা বলেন তারা ভবিষ্যতে লজ্জিত হতে পারেন, এরকম একটা কথাও বলেছেন। ভাষার প্রশ্নে এই অবস্থানটা কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। অবশ্যই, ভাষা তো শুধু যোগাযোগের মাধ্যম নয়, এর সাথে সংস্কৃতি, পরিচয় জড়িয়ে থাকে। একদম। আচ্ছা, এই বড় বড় খবরের পাশাপাশি কিছু ছোট কিন্তু গুরুত্বপূর্ণ স্থানীয় খবরও তো আছে। হ্যাঁ, আছে। যেমন ধরুন নলবাড়ি জেলায় একটা নৌকা ডুবির ঘটনা ঘটেছে।
3 জন নিখোঁজ। যাদের মধ্যে 2 জন ছাত্র। খুবই দুঃখজনক ঘটনা এটা। খুবই দুঃখজনক। আবার সোনাইয়ের কাছে একটা সড়ক দুর্ঘটনা হয়েছে। 5 জন গুরুতর আহত। একজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। উফ, আর একটা খুনের খবরও তো দেখলাম। বন্ধুকে খুন করে। হ্যাঁ, বন্ধুকে খুন করে পুঁতে ফেলার অভিযোগ। আসাম থেকেই একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে কৃষকদের জন্য একটা খবর আছে, পিএম কিষাণ প্রকল্প নিয়ে। হ্যাঁ, পরবর্তী কিস্তির টাকাটা সম্ভবত এই মাসের শেষেই দেওয়া হতে পারে। তবে সরকারি ঘোষণা এখনো বাকি। আচ্ছা, আর টেট পরীক্ষার্থীদের জন্যও খবর আছে। হ্যাঁ, স্নাতক পর্যায়ের টেট পরীক্ষার রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরোবে। তার আগে ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হবে। বেশ, তাহলে আজকের এই আলোচনা থেকে একটা জিনিস বেশ স্পষ্ট হচ্ছে, তাই না? কি বলুন তো? যে এই স্থানীয় সমস্যাগুলো, যেমন ধরুন পরিকাঠামোর সংকট বা দুর্ঘটনা, আর অন্যদিকে জাতীয় বা আন্তর্জাতিক স্তরের ঘটনা। হ্যাঁ, দুটোই কিন্তু একে অপরের সাথে কিভাবে যেন জড়িয়ে আছে আর সাধারণ মানুষের জীবনকে নানাভাবে প্রভাবিত করছে। একদম, একদিকে উন্নয়নের এত প্রতিশ্রুতি আর অন্যদিকে এই কঠিন বাস্তবতা, এই দুটোর মধ্যে সংযোগ স্থাপন করাটাই মনে হয় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ঠিক বলেছেন। এই ব্যবধানটা কমানো কতটা জরুরি সেই প্রশ্নটাই হয়তো আজকের আলোচনার শেষে আমাদের ভাবার জন্য থেকে গেল।